আমরা পদযাত্রাতে ছিলাম, আমাদের অফিসের সামনে হলো ককটেল ফুটানো হয়েছে, এখানে বিক্ষোভ মিছিল হয়েছে এবং আমরা যখন পদযাত্রা ছিলাম অনেক পদযাত্রা মিছিলে আমাদের উপরে হামলা করা হয়েছে। আপনাদের মনে আছে বাংলাদেশে এই ধরনের সংস্কৃতি অতীতে ছিল, মিছিল করলে লোগে বৈঠা দিয়ে হামলা করা হতো, মিছিল করলে 21শে আগস্টের মতন একটি গ্রেনেড হত্যা ঘটানো হয়েছে। কে ঘটিয়েছে ওইদিকে আমরা যাব না, কারণ এটা এখনো বিচারাধীন বিষয় রয়েছে। কিন্তু এই যে সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতির কারণেও অনেক বেসরকারি এবং সরকারি যারা চাকরিজীবী রয়েছেন তারা রাজনীতিতে ইন্টারেস্টেড হচ্ছেন। যেখানে আমার জীবনই থাকবে না সেখানে আমি কেন আমার অধিকারের প্রশ্নে যাব? এই জন্য আমরা যেটা মনে করি, আমাদের অফিসের সামনে যে ককটেলটা ফুটানো হয়েছে বা বিভিন্ন মিছিল মিটিংয়ে যে ককটেল ফুটানো হয়, একজন আরেকজনকে অ্যাটাক করে, রাওজানে যে ধরনের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, এই ধরনের সহিংস সংস্কৃতি যেটা রয়েছে সেটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাহলে আমরা নিরাপদ একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে পারব। এই জন্য আমরা চাই বাংলাদেশে 21শে আগস্টের মতন কোনো গ্রেনেড হত্যা না হোক। রাজনীতিতে আসছেন এবং করছেন, আপনারা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসেন। যদি আপনারা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারেন, সেটার ভিকটিম কিন্তু আপনারাও হয়েছেন। সেই ভিকটিমে কারো আপনাদের গ্রেনেডের কারণে কারো আপনারা ভিকটিম হয়েছেন, কেউ লগি বইটের কারণে ভিকটিম হয়েছেন, এক অপরের করতে গিয়ে নিজের সন্তান মারা গিয়েছে। দেখবেন আপনার যে জুলুম আপনাকে খেয়ে ফেলবে। এই জন্য আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, ককটেল সংস্কৃতি থেকে বের হন, গ্রেনেড হামলার মতন নিঃসঙ্গ যারা হত্যাকাণ্ড ঘটেছে সেগুলো সংস্কৃতি থেকে বের হন এবং বাংলাদেশে সরকারি বেসরকারি চাকরিজীবী থেকে শুরু করে বাংলাদেশের জনগণের সন্তানদের জন্য একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি করে দেবে।